হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। রাধে রাধে। আশা করছি তোমরা সকলে অনেকটা ভালো আছো। আমিও খুব ভালো আছি। তিথি ব্লগস টিভি চ্যানেলে ওয়েলকাম জানিয়ে নতুন ব্লগ ভিডিও স্টার্ট করে দিলাম। আমার তরফ থেকে সকলকে শুভ নববর্ষ। বড়োদেরকে আমার প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। নতুন বছর যেন সবার অনেক অনেক ভালো কাটে, এই আশা নিয়ে আজকের ব্লগ ভিডিওটা শুরু করছি। তোমরা অনেকটা ভালো থেকো। আর যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, খুব তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো, ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আর আমাকে প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করো। সকাল 6টা বাজতে বাজতেই আমার স্নান একদম কমপ্লিট হয়ে গেছে। আর নববর্ষ বলে কথা, ওই যে একটা মা ইয়ার্কি বলো বা যাই বলো, ছোটোবেলায় বলতো না, বছরের প্রথম দিন যা করবি সেটাই করতে থাকবি সারা বছর ধরে, সেই ভয়টা কিন্তু এখনও কাজ করে। আর এখানে ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে, মার ফল কাটাও কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমি পুজোটা দিয়ে দেবো। নববর্ষ বলে কথা না, আমি প্রতিদিনই সকালে পুজো দিতেই ভালোবাসি। আর যেহেতু গরমকাল পড়ছে, তো পরের দিকে ফুলগুলো ভীষণ পরিমাণে নেতিয়ে যায়, তো সেই জন্য আগে পুজো দিয়ে নিলে একটু ভালো হয়। আর এখানে দেখছিলাম মা অনেক রকমের সবজি করছে, যে চচ্চড়ি করবে, সেই জন্য সকালে একদমই ভাত খেতে ইচ্ছে করে না সকালবেলাটাতে, জানি না কেন। আর যেহেতু মা রান্না বসিয়েই দিয়েছে এত কষ্ট করে গরমের মধ্যে, তাই আর মনে হলো না মাকে বলি যে মা ভাত খাবো না বা অন্য কিছু করে দাও। মা প্রত্যেকটা আমার মা বা বাড়ির প্রত্যেকটা মায়েরা যে এত কষ্ট করে গরমের মধ্যে রান্না করে না, দেখেও খুব খারাপ লাগে। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু দেখো যে আমি মোটামুটি যতটা পারি মাকে গুছিয়ে দিই, কিন্তু আমি সত্যি বলছি বন্ধুরা, আমি রান্নাটা বাড়ির খুব কম করি। হ্যাঁ, বাড়ির অন্যান্য কাজ বলো, পুজো দেওয়া থেকে শুরু করে মায়ের একটু হেল্প করা, যতটা পারি সবটা করি, কিন্তু মা কিন্তু আমাকে রান্নাটা খুব কম করতে দেয়। নিরামিষ রান্নার দিনে যদিও বা করি, আমি কিন্তু আমিষ রান্নাটা খুব কম করি। আর এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে মাঝে মিক্সিতে ডালটাও পেস্ট করা হয়ে গিয়েছিলো আমার মায়ের। আর এই যে এখানে মা ডালের বড়া করছিল। সকালের দিকটাতেই মার কত রান্না আগেই হয়ে গেল, কারণ আজকে মা অনেকটা সকালেও উঠেছে, আর ওদিকে তো আমার পুজো দেওয়াটাও হয়ে গেছে। আর এই যে মা এখানে আমাকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। ব্রেকফাস্টে হয়েছিল সব রকমের সবজি দিয়ে একটা চচ্চড়ি, টক ডাল, আর ডালের বড়া। আর ডালটা খেতে এত ভালো হয়েছিল, আমার মনে হচ্ছিল এটা দিয়েই হয়ে যাবে খাওয়া, দুপুরেও কিছু লাগবে না। একদম ভোগের প্রসাদের মতন হয়েছিল। কিন্তু নববর্ষ, আমিষ তো করবেই, জানি না কেন সকালবেলাতেই মনে হলো একটু ডালের বড়া দিয়ে চাটনি খাই। তো আমার চাটনি খেতে কোনো ভাজা কিছু দিয়ে খুব ভালো লাগে, সেই জন্য অনেকটা টাইম যাওয়ার পর আমাকে খেতে দিল মা ছাতু। ছাতু খেতে যে আমার কি বিভৎস খারাপ লাগে কি বলবো। আর এখানে যে আমার মা শাড়ি ব্লাউজ সব ধুয়ে রেখেছে, এটা আমি ভাঁজ করে রাখবো, কারণ আজকে মন্দিরে যাওয়ার কথা আছে। বিকেলের ওয়েদারটা যদি ভালো থাকে অবশ্যই যাব। তারপরে মা বলছিল একটু ফ্রিজ থেকে টক দইটা বের করে রাখতে, কারণ আমাকে মা দুপুরের দিকেই দই খেতে দেয়, কারণ আমার ফ্রিজে ঠান্ডা দই খেতেই বেশি ভালো লাগে। সেই জন্য মা আমাকে বিকেলের দিকে একটু কমই খেতে দেয়, যদি গলা টলা বসে যায় বা ঠান্ডা লেগে যায় তখন তো ভালোর থেকে আরও বিপরীতটাই হয়ে যাবে। আমি কিন্তু আগে দই খেতে বড্ড অপছন্দ করতাম। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আর চলো আজকে আমাদের লাঞ্চে কী কী ছিল তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দেখতেই পেলে স্যালাড ছিল, আর তার সঙ্গে যে সকালে সবজি ছিল, মিষ্টি কুমড়ার ডাঁটা ছিল ভাজা, আর মাটন ছিল, চাটনি ছিল, মিষ্টি তো ছিলই, কিন্তু আমি এত কিছু আর খেতে পারবো না। আর হ্যাঁ, আমি কিন্তু ডাল আর বড়াটাও নিইনি, কারণ আমার আর ইচ্ছে করছে না। চলো তাহলে লাঞ্চ করে নেওয়া যাক, পরে কথা হচ্ছে তোমাদের সাথে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আর আমি আর মা এখানে একদম রেডি হয়ে গিয়েছি মন্দিরে যাওয়ার জন্য। তোমাদেরকে তো সকালে বলেইছিলাম, কিন্তু বেরোতে গিয়ে সেই একটা টেনশনে পড়ে যেতেই হলো, সেটা আমি আর মা ছাতা নিয়ে বেরোতে দুজনেই ভুলে গেছি। এবার বেরোয় দেখছি আকাশে প্রচণ্ড মেঘ, তার মধ্যে হাওয়া ছাড়ছে। প্রতি বছর নববর্ষের দিন এটা হবেই, এটা আমি মাকে সকালেই বলে রেখেছিলাম। এবার তো তাও ভালো বৃষ্টিটা নামেনি, সন্ধে হলেই যেন কালবৈশাখী নেমে যায় এখানে। আমি জানি না কেন এটা কোনোবারই মিসিং হয় না, তো এবার দেখলাম যে ঠিকই আছে, তাই বেরিয়ে গিয়েছিলাম। তো যাই হোক, যেহেতু বেরিয়ে পড়েছি তাই আর রিটার্ন ছাতা আনতেও যাইনি। আর এদিন মার্কেটে এত ভিড় ছিল,
আমাদের বাড়ির থেকে মন্দিরটা প্রায় 15 মিনিট থেকে 20 মিনিট দূরে, তাই ভাবলাম একটু হেঁটে যাই। আর আমার আর মার কিন্তু হেঁটে কোথাও যেতে খুব ভালোবাসি, গল্পও করা হয় অনেকক্ষণ ধরে। আর আমার বেস্ট ফ্রেন্ডরাও এসেছিলো, এই যে মৌসুমীর সাথেও দেখা হয়ে গিয়েছিল। খুব ভালো করে মন্দিরটাকে সাজানো হয়েছিল, আরও হচ্ছে বাসন্তী পুজো শুরু হবে সেই জন্য। এখানে আমি হচ্ছে মোম ধরাচ্ছিলাম, মা হচ্ছে ভিডিও করছিল। আমি দুপুরে বিকেলে ঘুম থেকে উঠে একটু তো শুয়েছিলাম, তারপরে আবার স্নান টান করে ধোয়া জামা কাপড় পরে যখন আমি ঠাকুরকেও শয়ন দিই আর এখানেও আসতে হবে, তাই আমি একবারে আবার স্নান করেছিলাম। চলো ভিডিওটার সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এখানে মৌসুমী মা সব দাঁড়িয়ে আছে, আর ওদিকে আমার আরেক বান্ধবীও চলে এসেছে, অঞ্জু। আর আমার হচ্ছে আরেক বান্ধবী আসতে পারেনি। আর এই যে মা, তো আগের বছর আসা হয়নি মায়ের মন্দিরে নববর্ষতে। আমি দীপাবলির দিনও কিন্তু এসেছিলাম তোমরা যারা ভিডিওটা দেখেছো অবশ্যই মন্দিরটা চিনতে পেরে গেছো। যারা আমার এইচডিবি ফ্রেন্ড তারা তো বুঝতেই পেরে গেছো। খুব ভালো লাগছিলো। আমি না ভাবছিলাম যে ভিড় হবে কিনা, কেমন ভিড় হবে, তো মা বলছো চল গিয়ে দেখা যাক। আর আমরা সন্ধেবেলা হচ্ছে আমাদের বাড়িতে পুজো বলছিলাম, সন্ধে দিয়ে এটা ওদেরকে শয়ন দিয়ে তারপর আমরা বেরিয়ে গিয়েছিলাম। তো খুব ভালো লাগছিল, অনেকটা টাইমই কাটিয়েছিলাম। আমার ফ্রেন্ডও এসেছিলো, আর আমার আরেকটা ফ্রেন্ড তো আসতে পারেনি। আর ওখানে হচ্ছে আমি মা সবাই মোমবাতি ধরিয়েছিলাম। আর এই যে তারা তো মানে ফটো তুলতে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত, তোমরা দেখতেই পাচ্ছ পিছনের অবস্থা। আমার মা আর আমার বান্ধবীর মা কাকিমা গল্প করছিল, এই দেখো। আর আমরা একটু বসে বসে গল্পও করছিলাম। তাও 45 মিনিটের মতন তো ছিলামই, খুব ভালো লাগছিল। আজ ওখানে বাসন্তী মায়েরও মন্দির আছে। তো আমরা যেদিন মানে বৈশাখ মাসের 1 তারিখে মানে পয়লা বৈশাখের দিন এই যে মাকে আনা হচ্ছে। যদি নবমী পুজোতে যাই অবশ্যই তোমাদের সাথে ব্লগ ভিডিওতে আমি শেয়ার করব। চলো তাহলে ভিডিওটার সঙ্গে থেকেও স্কিপ না করে দেখতে থাকো। আমরা তারপরে মন্দির থেকে বেরিয়ে গেছি। আর কিছু মা অনেকবার বলছিল যে কিছু খা, আর এই যে কাকিমারাও আসছিলো। আমরা ভেবেছিলাম কিছু খাবো, কিন্তু তারপর আর কিচ্ছু খেতে ইচ্ছে করছিল না, একদম বাড়ি চলে এসেছি। চলো তোমাদের সাথে কিছু ছবি শেয়ার করছি। এগুলোর মধ্যে আমার নতুন ড্রেসটা দেখানোই হয়েছিল না, আমি নববর্ষতে এই ড্রেসটা নিয়েছিলাম। আর আমার মা কাকিমা সত্যি নববর্ষের দিনটা খুব আনন্দ করে কাটিয়েছিলাম। সবার যেন নতুন বছর খুব আনন্দ করে কাটে, সুস্থতায় কাটে, সবার সব আশা যেন পূরণ হয়। চলো বন্ধুরা, আজকের ব্লগ ভিডিওটা মানে এই পর্যন্তই থাকলো। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। নেক্সট ব্লগ ভিডিওতে তোমাদের আমার সঙ্গে আবার দেখা হবে, কথা হবে। তোমরা অনেকটা ভালো থেকো। চলো তাহলে টাটা, গুড নাইট, বাই বাই।